Hey guys, this is Fia Ahmed. আজকে কথা বলবো জিংম্যাং এর একটি মেকানিক্যাল কিবোর্ড নিয়ে, যেটির মডেল হচ্ছে M87 Pro Ice Blue। এই কিবোর্ডটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ৩,৩০০ টাকা। কিবোর্ডটি পারচেজ করা হয়েছে গ্যাজেটনোভা থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে কিবোর্ডটি পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফটো অ্যান্ড ভিডিও রিলেটেড যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ফিয়া আহমেদ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং। আমাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জিংম্যাং M87 Pro RGB ভার্সনটি রিভিউ করার পরে অনেকেই আইস ব্লু ভার্সনটি রিভিউ করার জন্য রিকোয়েস্ট করে, দেন কিবোর্ডটি পারচেস করায় হাতে পাওয়ার সুযোগ হয়। আর আজ চেষ্টা করব এই কিবোর্ডটি ৩,০০০ টাকার মধ্যে দ্য বেস্ট ভ্যালু ফর মানি কিবোর্ড হওয়ার কারণ কি তা খুঁজে দেখতে। কিবোর্ডের বক্স সেম অ্যাজ M87 Pro, যার মধ্যে থাকছে একটি ইউজার গাইড, একটি A2 টাইপ সি কেবল, কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার কম্বো, কিছু অ্যাকসেন্ট কিক্যাপস, আর থাকছে ডাস্ট কভার। তার সাথে থাকছে কিবোর্ড, ডাস্ট কভারের সাথে কিবোর্ড ফ্রি। কিবোর্ডটি ফুললি ABS প্লাস্টিক বিল্ড, M87 Pro RGBর মতো ডিউরেবল। এই কিবোর্ডটি M87 RGBর মতো সেম টু সেম হলেও কিছু পার্থক্য রয়েছে, তা হচ্ছে কিবোর্ডটিতে RGB এলইডির জায়গায় দেওয়া হয়েছে শুধুমাত্র ব্লু এলইডি। সাইড বারের অ্যাবসেন্স অ্যান্ড ব্ল্যাক ল্যাম্প সুইচের জায়গায় দেওয়া হয়েছে 3-pin সুইচ। এছাড়া এই দুটি কিবোর্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বডি অ্যান্ড লুক সেম টু সেম, ইভেন বেসে দেওয়া হয়েছে 4টি রাবার পেড অ্যান্ড হাইট অ্যাডজাস্টের জন্য দেওয়া হয়েছে ডুয়াল স্টেজের অ্যাডজাস্টেবল ফিট উইথ রাবার পেড। অ্যান্ড কিবোর্ডটি সেম RGB ভার্সনের মতোই গ্যাসকেট মাউন্টেড, সো কিছুটা বাউন্স দেখা যায়। কিবোর্ডটি কানেক্ট করার জন্য টাইপ সি পোর্টটি দেওয়া হয়েছে কিবোর্ডের সামনের দিকে, এবং তার অপর দিকে দেওয়া হয়েছে উইন্ডোজ টু ম্যাকে শিফট করার সুইচ। কিবোর্ডটিতে দেওয়া হয়েছে ডবল শট পিভিটি কিক্যাপস, যার প্রোফাইল OEM। কিক্যাপসগুলোর কোয়ালিটি অ্যাভারেজ হলেও ডবল শট হওয়াতে অ্যাকসেন্টগুলো মুছে যাওয়ার সম্ভাবনা নেই। কিবোর্ডটিতে দেওয়া হয়েছে অটোমো ব্রাউন সুইচ, যা ট্যাকটাইল, যদিও এই কিবোর্ডে অটোমো ব্লু সুইচের অপশনও রয়েছে। সুইচগুলো 3-পিনের, তবে বোর্ড 5-পিন সাপোর্ট করে। বোর্ডের পিসিবির ওপরে থাকা ফোমের মধ্যে 3-পিনের কাট আউট করা থাকায় 5-পিনের সুইচ বসবে না মনে হলেও খুবই ইজিলি 5-পিনের সুইচ ইনস্টল করা যায়। আর এই সুইচগুলোর জন্য M87 RGB থেকে সাউন্ডের অনেকটাই ডিফারেন্স লক্ষ্য করা যায়, তবে সেম সুইচ ব্যবহার করলে সাউন্ডও সেমই করে। আর এই কিবোর্ডটি কিরকম সাউন্ড করে তা থাকছে ভিডিওর শেষের অংশে। কিবোর্ডের স্ট্যাপগুলো ফ্যাক্টরি লুপ, অ্যান্ড এই প্রাইসে এত সুন্দর র্যাটেল ফ্রি সাউন্ড আসলে খুবই সারপ্রাইজিং। তার কারণ হচ্ছে 4,500 টাকার কিবোর্ডে শুধুমাত্র RGB কাট আউট করে কিবোর্ডটিকে পুরো সেম টু সেম প্রোভাইড করা। বাই দ্য ওয়ে, স্ট্যাপগুলো কিবোর্ডে থাকা সুইচের মতোই হোয়াটসঅ্যাপেবল, সো চাইলেই ইজিলি পরিবর্তন করা যাবে, তবে স্ট্যাপগুলো পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই কিবোর্ডে শুধুমাত্র ব্লু এলইডি দেওয়া হয়েছে, যার রং সাইন। অ্যান্ড কিবোর্ডের লাইটিং প্রিসেট পরিবর্তন করার জন্য কোনো ড্রাইভার বা সফটওয়্যার দেওয়া হয়নি। সো এই কিবোর্ডের লাইট মোডগুলো অনবোর্ড কন্ট্রোল করা লাগবে, আর কিভাবে কন্ট্রোল করা লাগবে তা দেওয়া থাকবে। ইন্ডিয়ান বলা যায় 3,000 টাকার আশেপাশে আমার দেখা এখন পর্যন্ত এই কিবোর্ডটি দি বেস্ট কিবোর্ড ইয়েট। সো বাজেট যদি হয়ে থাকে 3,000 টাকার আশেপাশে আর প্রিফার করেন টিকে লেআউটের একটি কিবোর্ড, তাহলে এই কিবোর্ডটি নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে, উইদাউট এনি ডাউট। হাইলি রেকমেন্ডেড। অ্যান্ড এনজয় করুন কিবোর্ডটির সাউন্ড টেস্ট। আর আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।